প্রাইভেট গ্রুপ চ্যাটে আসলে আমাদের আগের দিন যেটা হয়েছিল কি ইকরা মোটামুটি কনফার্ম ছিল, ওর ডিসাইডেড ছিল ওর, যেমন ও আপনারা দেখছেন হয়তো যে ও স্টোরি দিয়েছিল রুম শিফট করে ফেলছিল, আমি এটা আগেও বলেছি রুম শিফট করেছিল। আর ওর রুমে ওর যে ফার্নিচারগুলো আঙ্কেল ওকে বানাই দিছে সেগুলো ও নিয়ে আসছে। তো ও বলছিল যে আমি এই রুমে আমার ফার্নিচারগুলো নিয়ে আসলাম, বের হয়ে যাওয়ার সময় আমি তাহলে আমার এই ফার্নিচারগুলো নিয়ে যেতে পারবো, ও বাসা শিফট করবে। আলভি বাংলাদেশে আসলে ও হচ্ছে ডিভোর্সের জন্য ইয়ে করবে, কথাবার্তা বললে ও ডিভোর্সে চলে যাবে। সো যেখানে ও ডিভোর্স নেওয়ার প্ল্যান করছে, রুমও আলাদা করছে, তো সেখানে তো আসলে সুইসাইড করার কোনো কথা না। আর যেদিন হচ্ছে সুইসাইড করে, তো ওই দিন সকালবেলা ও আবার এটাও বলছে যে আমি আমার জব তারপর হচ্ছে বিজনেস সব কিছু দাঁড়া করাই, প্লাস হচ্ছে আমি বাসাও শিফট করবো, বাসাও কিন্তু খুঁজতেছিল। তো এর মধ্যে আবার যেদিন ও মারা যায় 10টা 46 মিনিট, আমি বারবার বলি 10টা 46 মিনিটে হচ্ছে ও আমাদেরকে সকালবেলা মেসেজ করে যে আমি আজকে নেপাল যাব, নেপাল গিয়ে আমি তিথিকে চুল ধরে টেনে নিয়ে আসবো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে ওকে। তো ওই দিন তো আমাদের ইফতার করার কথা ছিল একসাথে। তো বললাম এই তো এতটুকু, লাস্ট কথা এটাই ছিল যে আমি নেপাল যাবো। ইভেন ও কিন্তু নেপাল যাওয়ার জন্য ও, আপনারা জানবেন ওর অর্ক যে ওর অ্যাসিস্ট্যান্ট, ও কিন্তু বলেছে যে ম্যাডাম বলেছে আমি লাগেজ টাগেজ গুছাচ্ছিলাম। আর ও কিন্তু বাসায় এরকম ড্রেস পরে না, ওর গায়ে যে কাপড়টা ছিল যেটা পরে হচ্ছে ও সুইসাইড করেছে বা যেটা পরে ওর বডিটা ছিল, ও কিন্তু এই বাসার ড্রেস না, এটা বাইরের ড্রেস, ও কোথাও যাচ্ছিল। অ্যান্ড আলভিও আজকে বলেছে লাস্ট কল ওর নাকি 22 সেকেন্ডের ভিডিও কল, 22 সেকেন্ডের ভিডিও কল নাকি হয়েছে। কি হয়েছে সেটা তো আলভি বললো, তবে ওই আপনাদের কি মনে হয় 22 সেকেন্ডের ভিডিও কলে ইকরা আউট অফ নো ওয়ার একটা সুন্দর জামা পরে বের হতে যাওয়ার আগে দিয়ে বলবে এই আমাকে শেষ দেখে নে, আমি ঝুলে গেলাম? আপনাদের এটা বিশ্বাস হয়? সো এটা তো তদন্ত হওয়া উচিত। তো আলভির ইকরা কিন্তু সুইসাইড করার জন্য তো কেউ নতুন জামা পরে না, বাইরে যাওয়ার ড্রেস পরে না। সো এটাই। আসবে। না 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 না, আউটবাস্ট করার মতো ওর যা আউটবাস্ট হওয়ার হয়ে গেছে, আগেই হয়ে গেছে, ও জাস্ট এখন ডিসিশনে আসতেছিল। হ্যাঁ, তবে এটা ঠিক যে ওর যে একটা কনফিডেন্স ছিল, এখন আমাদের ধারণা, বারবার আমি এটা আগেও বলছি যে ওই লাস্ট ভিডিও কলে কি হয়েছিল সেটা আপনারা জানেন, কারণ ইকরার ডিসিশন না জানানোর নিচে একটা থাকে না যে আমি চিন্তা করা এক জিনিস, ওভার থিঙ্ক করা এক জিনিস, ইমাজিন করা এক জিনিস, আর চোখে দেখা এক জিনিস। আমি ইমাজিন করলাম আমার হাজব্যান্ড করতেছে কিছু একটা, আমি জানি, কিন্তু আমি চোখে দেখলাম আমার হাজব্যান্ড একটা কিছু করতেছে, সেটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। তো আমার কথাটা হচ্ছে ওইটা, ইকরা জানে সবই। ওই লাস্ট ভিডিও কলে ওই যে ইকরার যে কনফিডেন্স নিয়ে থেকে মেসেজ পাঠাইছিল যে আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি পারলে আলভিকে আমার কাছ থেকে নিয়ে দেখাও, তুমি তো একটা মিস্ট্রেস, আমি ওর ওয়াইফ, ও আমাকে ডিভোর্স দিবে না। যেটা আজকে আলভিও কিন্তু বললো যে আমি ওকে ডিভোর্স দিতে চাই না, ইকরা আমাকে বারবার বলতো ডিভোর্সের কথা। আর হচ্ছে ইকরা নাকি হচ্ছে ঝগড়া করতো, এই করতো সেই করতো। এখন ও যে বলে যে এখন আমাকে একটা কথা বলেন, এই যে আমি ওর সাথে ফোনে ওকে মেন্টাল ট্রমা দিব, টর্চার করবো, এরপর আমি ওকে ফোনে একটা টেক্সট করবো আই লাভ ইউ নো দ্যাট, এটা কি আরো বিরক্তিকর না? এটা তো আরো বিরক্তিকর, আমার মনে হয় এটা সবাই রিলেট করতে পারবে। এটা আমার সাথেও হয়, আমার জামাই আমার সাথে ঝগড়া করলে আমার সাথে ও যদি, যে ঝগড়ার ঠিক একটু পরে হুদাই আমাকে তুমি মানে না বুঝায়, আমাকে তুমি লজিক্যালি ব্যাপারটাকে তুমি আমাকে কাম অ্যান্ড কম্পোজ না করে তুমি জাস্ট লিখলে আই লাভ ইউ নো দ্যাট, তখন জিনিসটা আরো বেশি ট্রিগার হয় না, আরো বেশি মেজাজ খারাপ হয় যে তুই আমাকে কি ডিউটি পালন করতেছস, ডিউটি তোর আমাকে আই লাভ ইউ বলার। তো লাস্টে কিন্তু আলভি এরকম প্রায় মাঝে মাঝে ওকে এরকম আই লাভ ইউ ইউ নো দ্যাট, মানে ও তিথির সাথে ওখানে আসে অ্যান্ড ইকরার সাথে চিল্লাচিল্লি অ্যান্ড ঝগড়া, এরপরে হচ্ছে লিখে দেয় যে আই লাভ ইউ ইউ নো দ্যাট। তো এগুলো তো আরো বেশি বিরক্তিকর। তো স্বাভাবিক বউ হিসেবে তোর তোর আমার সাথে থাকার দরকার নেই, ছেড়ে দে, ডিভোর্স দে। তো এই জিনিসগুলো ছিল। তো সেটাই আর কি। তো ইকরার আসলে আউটবাস্ট হওয়ার আর কিছু ছিল না। তো লাস্ট ফোন কলে হয়তো ওর ওই কনফিডেন্সটাই ভেঙে দিছে, যে যেই কনফিডেন্স ওর ছিল যে যত যাই হোক আলভি ওকে ছাড়বে না, আলভি ওর সাথে সংসার করতে চায়। ভুলটুল হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে না, অনেক বলেন না। হয়েছে, এরকম অনেক হয়েছে। আলভি ইকরার কাছে অনেকবার মাফ চাইছে, পায়ে ধরে কান্নাকাটিও করছে, এরকম অনেকবার হয়েছে, অনেকবার। আমি আরেকটা জিনিসও বলি, অনেকে হচ্ছে এই যে আলভি যে কথাটা বললো যে ওদের মধ্যে কখনো বাংলায় চ্যাট হইতো না, এটা সত্যি, ওদের মধ্যে কখনো বাংলায় চ্যাট হতো না। তবে হ্যাঁ, ওদের যেই চ্যাট হিস্ট্রি, এটা আমি বলতেছি যেটা সত্য সেটাই, চ্যাট হিস্ট্রি যেটা উল্টাপাল্টা অনেক কিছু কিন্তু ভাইরাল হচ্ছে, কারা করতেছে আমি জানি না, অনেকেই কিন্তু করতেছে। যে এই যে উল্টাপাল্টা বাংলায় যে কিছু, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ইকরা কখনো এত লেম না, ইকরা এত লেম না, ইকরা আত্মসম্মান বোধ, ভাই আপনারা বুঝেন, ইকরার অরাটা আপনারা বুঝেন, ওর আত্মসম্মান বোধ এটা না যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আলবি তোমার পায়ে ধরি তুমি আমাকে ছেড়ে যেও না। এগুলা ওর লেখা না ভাই, এগুলা এআই দিয়ে বানানো, কেউ একজন করতেছে, কারা করতেছে, প্রপার মানে রিয়েল স্টোরিটা, রিয়েল এভিডেন্সগুলোকে ম্যানিপুলেট করার জন্য কেউ একজন এগুলো উল্টাপাল্টা জিনিস বানাচ্ছে। থাকে না যে আমি উল্টাপাল্টা জিনিস করে আসলটাকে, যেমন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমি এআই দিয়ে চ্যাট হিস্ট্রি বানায় ফেললাম, ওগুলো মিথ্যা চ্যাট হিস্ট্রি, এটা মিথ্যা কথা। এগুলো করে রিয়েল প্রমাণগুলোকে মানুষের ডেপ নষ্ট করতেছে।
ইকরা তখন এটা করে হচ্ছে কি আলভি তখন বলতে পারবে সবই মিথ্যা, রিয়েলগুলোকেও আলভি মিথ্যা বলতে পারবে। এটা এটা হচ্ছে সমস্যা, এটাই আমার মানে বিরক্তটা লাগতেছে। এটাই অনেকে এগুলো শেয়ার করতেছে যে আলভি বলতেছে তুই এটা তুই ওইটা, আমি তোর সাথে থাকবো না, আমি তিথিকে বিয়ে করব, আমি তোকে ডিভোর্স দেবো। এই চ্যাট হিস্ট্রিটা মিথ্যা, এগুলা ভুয়া, এগুলা আসলেই ঠিক না। এটার কারণে রিয়েলগুলা ম্যানিপুলেট হবে। আপু এরকম হাত তুলছে না অনেক, আলভি ইকরার গায়ে হাত তুলছে তো অনেক, হাত তুলেছে। ইকরাকে নেপালেও একবার ইকরার গায়ে হাত তুলেছে, তারপরে হচ্ছে ডিওএইচএসেও ওর বাসার নিচেও একবার ইকরার গায়ে হাত তুলেছে, ওর গায়ে মারামারি হয়েছে, মাটিতে নিচ থেকে মানে বাসার নিচ থেকে ওকে টেনে হিঁচড়ে উপরে উঠানো হয়েছে, এটাও হয়েছে। সো এগুলো হয়েছে, মারামারি হয়েছে, ইকরার গায়ে এরকম মারামারির দাগ আছে, ছিল। আমাদেরকে ছবি পাঠাইতো। পরে আমরা করতাম কি, আমরা বলতাম যে আহ, আহ, তুই তাহলে চলে আসতে, মানে আমরা ফ্রেন্ড হিসেবে আমরা কত বলবো, আমরা বলতে বলতে ভাই ফেড আপ। আমরা পরদিনই বলতাম আইসা পর চলে আয়, আমরা আসি, এরকম যাওয়া আসা হইতো, দৌড়ায় যাইতাম, ওরে নিয়ে আসতাম। এরপরে 2 দিন পরে কি হতো, থাক। আমিও তো আলভিকে কত কিছু বলছি, আমিও তো রাগের মাথায় আলভিকে ধাক্কা মারছি, আমিও তো আলভিকে খামচি মারছি। তো মেয়ে মানুষের খামচি আর বেটা মানুষের ধাক্কা, বুঝে নেন বাকিটা। আপু